হে আমার ব্রেন, তুমি শোনো, আমি পারবো, এটা আমাকে পারতে হবে, এটা আমি পারি, এটা আমাকে পারতেই হবে। তাহলে দেখবেন আপনার মস্তিষ্ক আপনার কমান্ড মানবে। মস্তিষ্ক আপনার, কেন মস্তিষ্কে কি আরেকজন কমান্ড দিবে? না। আপনি যখন খান তখন আপনার হাতকে আপনি কমান্ড দেন যে হাত, আমার খানাটা আমার মুখে তুলে দাও। এরপরে আপনার মস্তিষ্ক যখন কমান্ড করে তখন আপনার হাত আপনার খাদ্যের মধ্যে যায় এবং খাদ্য আপনার মুখে তুলে দেয়। এইভাবে করে আপনাকে আপনার সফলতার জন্য আপনি আপনার স্মৃতিশক্তিকে যেই কমান্ড, যেই নির্দেশ দিবেন, আপনার মস্তিষ্কের চিন্তা ভাবনাটা ওইরকমই তৈরি হবে। যেমন আমি যদি এখানে একটু এক্সপ্লেন করি বা উদাহরণস্বরূপ কিছু কথা বলি, সেটা হচ্ছে আপনি আজকে রাত্রের সমস্ত কার্যক্রম শেষ করে ঘুমাইতে গেলেন এবং ঘুমানোর আগে ঘুম মানে আসার আগে আপনি শুয়ে শুয়েই আপনি কল্পনা বা চিন্তা করতেছেন যে আপনি আগামীকাল সকালবেলা কয়টায় উঠবেন এবং কি কি কাজ করবেন নেক্সট ডেতে, অর্থাৎ পরের দিনে আপনার রুটিনটা কি হবে সেই বিষয়টা নিয়ে যদি আপনি একটু সাজান যে আমি সকালবেলা উঠব, সকালবেলা উঠে আমার জরুরত পায়খানা প্রস্রাব থাকলে আমি সেটা সারবো, এরপর ফ্রেশ হব, এরপর নাস্তার টাইম হলে নাস্তা করব, এরপর আমি স্কুল বা কলেজে যাব বা অফিসে যাব। এই যে চিন্তা আপনি আপনার ব্রেনকে দিলেন, সকালবেলা উঠে আপনি দেখবেন যে সেই কাজগুলি আপনার মনে পড়তেছে, হ্যাঁ আমি গতকালকে তো এটা চিন্তা ভাবনা করছিলাম, সকালবেলা আমার রুটিন আমি তৈরি করেছিলাম। সেই জিনিসগুলো অটো আপনার ব্রেন আপনাকে রিটার্ন ফেরত দিবে। আর এই যে রিটার্ন ফেরত আপনার মস্তিষ্কে আগের দিন যে চিন্তা ভাবনাটা করছেন সেটা আপনাকে ফেরত দিচ্ছে, আর সেই অনুযায়ী আপনি আপনার পরের দিনের যে রুটিন বা রুলস সেই অনুযায়ী আপনি কাজ সারতেছেন। এখন যদি আপনি কমান্ড না দিতেন অথবা আপনি কমান্ড দিলেন যে আগামীকালকে শুক্রবার আমার স্কুল বা কলেজ অথবা অফিস, আপনি জব করতে পারেন, বন্ধ, তাহলে তো আমার সকালে ওঠার প্রয়োজন নাই, আজকে আমি একটু বেশি করে ঘুমাবো। দেখবেন আপনার ঘুম অটোমেটিকলি ভাঙবে না। আপনি একটু ঘুম ভাঙলেও আবার আপনার মন চাইতেছে একটু ঘুমায় থাকি। এই যে আপনার মস্তিষ্ককে আপনি কমান্ড দিচ্ছেন, আপনার কমান্ড কিন্তু মস্তিষ্ক মানছে এবং ওইভাবে অনুযায়ী আপনার স্মৃতিতে রুটিন তৈরি হচ্ছে। এই জন্য আপনি মনে রাখার পদ্ধতির মধ্যে আমি পারবো, আমাকে পারতে হবে, এই বিষয়গুলি আপনার স্মৃতিশক্তিকে কমান্ড দেন। আর স্মৃতিশক্তি যাদের সঠিক নাই, যেমন হতে পারে যে আমরা বলি প্রতিবন্ধী বা পাগল, তাদের কিন্তু স্মৃতিশক্তি ঠিকমতো কাজ করে না, তাদের কমান্ড উল্টাপাল্টা হয়ে যায়, ঠিক কম্পিউটারে ভাইরাসের মতো। তাহলে আপনি তো অবশ্যই যেহেতু ভিডিওটা দেখতেছেন, আপনি তো আর ওই শ্রেণীর মানুষ নয়, নিশ্চয়ই আপনি সুস্থ সবল একজন ব্যক্তি। আশা রাখছি আপনি সফল হবেন। এরপর দ্বিতীয়তে 2 নম্বরে আমি যে মনে রাখার পদ্ধতি আলোচনা করেছি সেটা হচ্ছে পড়া বা কিছু শেখার সময় ওই বিষয়ের মধ্যে প্রবেশ করা। আপনি যখন ক্লাসে অ্যাটেন্ড হন তখন ওই ক্লাসের একজন টিচার বা ট্রেইনার থাকে, যেই টিচার বা ট্রেইনার আপনাকে তার জ্ঞান এবং বই পুস্তকের যে জ্ঞানগুলি সে আপনাকে দিতে থাকে। অর্থাৎ যেই জ্ঞান আমার মধ্যে আপনার মধ্যে নাই সেই জ্ঞান টিচারের মধ্যে আছে, বইয়ের মধ্যে আছে, আর ওই বিষয়গুলি আমি অবগত না, সেই বিষয়গুলি অবগত আছেন একজন টিচার, সে আমাকে তার জ্ঞান থেকে আমাকে জ্ঞান দিচ্ছেন। তখন পড়া বা কিছু শেখার সময় আমি যেটা বলতেছিলাম, তখন আপনি
ওই বিষয়ের মধ্যে প্রবেশ করেন। ওই বিষয়ের মধ্যে প্রবেশ করা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যখন ক্লাসে আসছেন, টিচার যখন শেখাচ্ছে, তখন আপনি মন ওই বিষয়ের উপরে না রেখে আপনি অন্য চিন্তা ভাবনা, অন্য জগতে চলে গেছেন। আপনি আছেন ক্লাসের মধ্যে, কিন্তু আপনার মন রয়েছে আপনার বাসায়, আপনার হইতে পারে অন্য কোনো স্থানে, বা অন্য কোনো ব্যক্তির কে নিয়ে ভাবতেছেন। এই কারণে টিচার যে কি পড়া দিচ্ছে, ট্রেনার যে কি ট্রেনিং করাচ্ছে, এই বিষয়ে আপনি ওই স্থানে থাকলেও মনোনিবেশ না থাকার কারণে আপনি ওইখানে সফলতা বা সাকসেস হতে পারতেছেন না। যখনই আপনি মন দিয়ে, আপনার সমস্ত ধ্যান দিয়ে এই ক্লাসের মধ্যে যেই টপিক নিয়ে আলোচনা হইতেছিল সেই বিষয়টা শুনবেন, দেখবেন, জানবেন, বুঝবেন, তখন দেখবেন আপনার মনের রাখার যে স্মৃতি, এটা বৃদ্ধি পাচ্ছে। আপনার স্মৃতিতে, আপনার মস্তিষ্কে, আপনার ব্রেনটে সেই পড়াগুলি সেভ হতে যাচ্ছে বা হচ্ছে। আর যখন ওই যে রসের উদাহরণ দিয়েছিলাম, পাশ দিয়ে পড়ে যাবে, তখন ওই বিষয়টা এরকমের যে আপনি হাঁড়িটা অন্য জায়গায় পাতলেন, রসের নালের মুখটা অন্যদিকে পাতলেন, তাহলে রস যেমন বাহিরে পড়ে যাবে। আপনার মনোনিবেশ যদি আপনার স্থানে না থাকে, তাহলে আপনার ওই রস হাঁড়ির মধ্যে যাবে না, আপনার ওই পড়া আপনার মস্তিষ্কে যাবে না, সেভ হবে না, ভুলে অন্য জায়গায় চলে যাবে। ভুলে বলতে অন্য যে স্টুডেন্ট আছে যারা ভালো রেজাল্ট করে, যাদের সুনাম আছে প্রতিষ্ঠানে, বাসায়, সব স্থানে, যে না এই স্টুডেন্টটার মেধা শক্তি অনেক ভালো, যাদের এই প্রশংসা হয়, তারাও কিন্তু আপনার মতো আমার মতোই মানুষ। তাহলে তাদের রেজাল্ট ভালো হওয়ার কারণ কি, সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তাদের রেজাল্ট ভালো হওয়ার কারণ হচ্ছে তারা অন্য যখন ক্লাসে যায় তখন ক্লাসেই মনোনিবেশ করে এবং টিচারের পড়াটা সুন্দরভাবে তারা আহরণ করতে থাকে, যেই আহরণ করার কারণে তার মস্তিষ্কে, তার ব্রেনের মধ্যে সেভ হইতে থাকে। এরপর আমরা 3 নম্বরে মনে রাখার যে পদ্ধতি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পড়া বা কিছু শেখার সময় ছবি তোলা। ছবি তোলা পড়া, আপনি যখন একটা চ্যাপ্টার পড়তেছেন অথবা কোনো একটা কাজ ট্রেনিং নিচ্ছেন বা প্রশিক্ষণ নিচ্ছেন, তখন ওই বিষয়ের, ওই পড়ার, ওই ট্রেনিংয়ের একটা ছবি আপনাকে তুলে রাখতে হবে। ছবি তোলার বিষয়টা কেমন? আপনি কি ক্যামেরা দিয়ে ছবি তুলবেন? না, এই ক্যামেরাটা হচ্ছে আপনার চোখ। এই চোখ দিয়ে যখন আপনি বইয়ের পাতাটা একবার দেখলেন যে হ্যাঁ উপরে এই এত নম্বর পেজ, এই পেজে এই চ্যাপ্টারটা আছে, এই পেজের এই কোনায় এই গল্পটা আছে, এই পেজের নিচে এই শিরোনামটা আছে, এই আমি যখন কম্পিউটার, যেহেতু আমি এখানে আমার স্টুডেন্টদেরকে কম্পিউটার প্রশিক্ষণ দেই, সেই ক্ষেত্রে আমাদের যে কম্পিউটারের বিষয়ে যদি আমি একটু আলোচনা করি, যে আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড অফিস প্রোগ্রাম কাজ করাই, মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, যে মাইক্রোসফট ওয়ার্ড যখন আমরা ওপেন করি তখন মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসটা দেখতে কেমন? ও আচ্ছা, ইন্টারফেসটা দেখতে সবার উপরে টাইটেল বার আছে, টাইটেল বারের নিচে ডান পাশে কুইক অ্যাক্সেস টুলবার আছে, তার নিচে ট্যাব বার আছে, এরপর ট্যাব বারের মধ্যে বিভিন্ন ধরনের ট্যাব আছে, যেমন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, এই রকমের ইত্যাদি অনেক ট্যাব আছে। তো এই যে ট্যাবের ভিতরে আবার যদি আমরা হোম থেকে দেখি, যে হোমের আন্ডারে আবার কিছু গ্রুপ আছে, প্রত্যেকটা ট্যাবের আন্ডারে গ্রুপ আছে, কিন্তু হোমের আন্ডারে গ্রুপ আছে, যেমন ক্লিপবোর্ড, এরপর আছে ফন্ট গ্রুপ, অ্যালাইনমেন্ট গ্রুপ। এই যে এই গ্রুপের আন্ডারে আবার কিছু কিছু রেবন আছে, যেটাকে আমরা পথিক বা মেম্বার বলি, এই যে বা টুলস বলি। এই টুলসগুলা বা এই রিবনগুলার
কাজ কি, এইটার কাজ এই। আবার আমরা যদি দেখি এই পাশে নিচে আমাদের কেবার ভিউ বার আছে। এরপরে ভিউ বারের মধ্যে আমরা কি পাচ্ছি, ভিউ বারের মধ্যে পাচ্ছি পেজ সংখ্যা, ওয়ার্ড সংখ্যা, জুম, এরপরে প্রিভিউ। এই যে জিনিসগুলা আমাদের কোথায় কোথায় কি আছে, যেমন আমার ফেস, আমার যে ফেসটা, আমাদের মুখটা, আমার মুখের সবার উপরে মাথা আছে, মাথার মধ্যে আবার চুল আছে, তার নিচে কপাল আছে, কপালের নিচে আছে ভ্রু, ভ্রুর নিচে আছে চোখ, এরপর মাঝখানে নাক আছে, দুই সাইডে দুইটা কান আছে, এরপরে মুখের নিচের দিকে দাঁত, জিহ্বা ভিতরে আছে। এই যে যে একটা ইন্টারফেস, এই বিষয়গুলি যদি আপনি একটা ছবি তুলে রাখেন মনে মনে, আপনার চোখ দিয়ে দেখলেন, মনে মনে যখন আপনি চোখ দিয়ে দেখলেন আর মনে মনে অনুধাবন করলেন, তখনই আপনার ওই একটা ছবি তোলা হয়ে গেল। আর ওই ছবিটা কোথায় সেভ হলো? আপনার মস্তিষ্কের মধ্যে, আপনার মেমোরির মধ্যে, আপনার স্টোরেজের মধ্যে সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার কারণে আপনি যখন ওই স্থান ত্যাগ করবেন, তখন আপনি মনে মনে ভাবলেন, ও আচ্ছা আচ্ছা, একটু আগে আমি এই জিনিসগুলো এই এই জায়গায় দেখছি, এই জিনিসের এই এই নাম আমি জানছি। এই যে যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলি যদি আপনি অনুসরণ করেন, এতক্ষণ পর্যন্ত আমি যেই কথাগুলি বললাম, এই কথা অনুযায়ী যদি আপনি কাজ করেন বা চলেন, আপনার স্মৃতিকে, আপনার মস্তিষ্ককে কমান্ড করেন এবং মনোনিবেশ করেন এবং ভয় না পান, তাহলে আমি 100% বলতে পারি আপনি ভালো রেজাল্ট করতে পারবেন, আশা রাখি। তো এই ছিল আজকের ভিডিওর আলোচনা কেমন হলো, এবং যদি কেউ এই ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আপনাদেরকে কাছে রিকোয়েস্ট, অনুরোধ যে আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করবেন। আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বেসিক ভাই রুবেল, এই চ্যানেল, এই পেজগুলিকে একটু ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ আপনাদের কাছে রাখছি। তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমি আল ইমরান হোসেন রুবেল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।